ঘুমানোর পূর্বে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, কখনো টাকা পয়সা শেষ হবে না, টাকা খরচ করে আপনি শেষ করতে পারবেন না। এত অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। ভাই বোনেরা, তাই রাতে ঘুমানোর পূর্বে নামটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আর আপনি ঘুমানোর পূর্বে যদি পাঠ করতে পারেন, আপনি নাম পাঠ করে ঘুমিয়ে পড়বেন, কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিয়েছেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ডাকতে থাকো, তোমরা নাম ধরে ধরে ডাকো, আমি খুশি হয়ে যাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমার ডাকতে দেরি, আমি ডাকের সাড়া দিতে দেরি করি না, আমি উত্তর দিতে দেরি করি না, চাওয়ার সাথে সাথে আমি সকল কিছু ফয়সালা করে দেই, সব কিছু দিয়ে দেই। তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে নামটি পাঠ করে ঘুমিয়ে পড়ুন, সুন্নাত তরিকায়, দেখবেন আপনি অন্যের সম্পদের মালিক হয়ে যাবেন, টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে, গায়বী সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে, রহমত বরকতে আপনাকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। সেই আমলটি কেমন করে আপনি করবেন আমি বলে দিচ্ছি, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই শুরুতে কি করবেন আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যত ধরনের কাজ রয়েছে সব আপনি সেরে তারপরে আমলটি করতে পারবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে বিছানার উপর বসবেন, বিছানাটা পূর্ব থেকে সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝেড়ে নেবেন। এরপরে আপনি বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে, তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে গেলে সে নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক চেষ্টা সাধনায়িত করেছেন অর্থ উপার্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করে দেখুন না কি হয়। একবার পাঠ করে আপনি দেখুন কি হয়। একবার পাঠ করতে তো বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় ব্যয় হবে, আপনি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর তার নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবী, ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, রিজিক নিয়ে অনেক টেনশন করে, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আল্লাহ টাকা নাই, কি করব, রিজিক নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, অভাব অনটনে দিন পার করছি, আল্লাহ আপনি অর্থ সম্পদের ব্যবস্থা করে দিন। আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে, তাই আপনি আমাকে দান করুন, আপনার মর্জি অনুযায়ী আমাকে দান করুন, রহমত বরকত আমাকে ভরপুর করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে, দেখবেন কাজ হয়ে যাবে। এরপরে নামটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ঘুমিয়ে পড়বেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, নামটি কি বলে দিচ্ছি, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন কতবার? 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যত সময় থাকে আপনি পাঠ করতে থাকুন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
এবং যখন দরুদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনার আমলটি করা শেষ, ওই স্থান বসে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে একেবারে নিম্ন স্বরে তার বরত্ব প্রকাশ করে বলবেন, চাইবেন, দেখবেন সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সাথে সাথে চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি নামটি পাঠ করতে থাকুন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ আপনাকে করতে হবে, বাস আপনার নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।